সকলের তরে সকলেই আমরা, প্রত্যেকেই আমরা পরের তরে। রাজনীতি যেন হয় রাজনৈতিক যে উদ্দেশ্য সেটি যেন হয় মানব কল্যাণে। আজকে এই সোনাগাজীর যে আদর্শ বাজার এলাকায় যে সড়কটি আমার পিছনে আপনাদেরকে দেখাচ্ছি, দীর্ঘদিন অবহেলিত এই সড়কটি সংস্কার না হয় এই এলাকার মানুষের দুর্ভোগের আর শেষ ছিল না। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে সরজমিন পরিদর্শন করে ভাঙা এই সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী। আজকে ফেনী ৩ সোনাগাজী দাগনভূঞা আসনের জামাত মনোনীত প্রার্থী ডক্টর ফখরুদ্দিন মানিকের নেতৃত্বে জামাতের নেতৃবৃন্দ সরজমিনে এসেছেন। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে ট্রাকে করে এই মালামাল এনে এখানে খোয়ার দিয়ে এবং বালি দিয়ে সেই ভাঙা রাস্তা সড়কে তারা উদ্যোগ গ্রহণ করেছেন। তো আমরা একটু কথা বলবো, আসলে এই যে ভাঙার অবস্থা দেখছেন, এই ভাঙা সংস্কারের যে উদ্যোগ, কেমন মনে হচ্ছে আপনার? ধন্যবাদ এনটিভিকে। আসলে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী সোনাগাজী উপজেলার সম্মানিত নেতৃত্ববৃন্দদেরকে। আমাদের আদর্শ গ্রামের মেন সড়ক হচ্ছে যা এটি। তো আসলে এই সড়কটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, যাতায়াতের অনুপযোগী হয়ে গেছে। তো এই বাংলাদেশ জামাতে ইসলামের স্থানীয় যারা ছিলেন, তারা উপরের মহলে জানানোর পরে তারা এই রাস্তাটাকে মানে সংস্কারের যে উদ্যোগটা নিয়েছে, সেটা মানে আজকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আরো দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করি। আপনাদের যে এই রাস্তা সংস্কারের উদ্যোগ জামাত, খুবই ভালো দেখতেছি। রোডগুলা আগে সব খাত খুঁইয়া ছিল, এখন বর্তমানে আমরা দেখতেছি আতর গুলা ফেলে একটু সংঘর্ষ করতেছেন। এর জন্য আমাদের জন্য ধন্যবাদ। রাজনীতিবিদদের এই এই ধরনের কর্মকাণ্ডকে কিভাবে দেখবেন? বিগত 50 বছর আমরা রাজনীতি দেখছি, রাজনীতিতে গুণগত পরিবর্তন মনে হচ্ছে হচ্ছে না, দেখি নাই কিছু। আহঙ্গা বর্তমানে হইতেছে জামাত ইসলামী বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যে শুনছিলেন যেই এখানকার পথচারীরাও, এখানে যে বাসস্থান যাদের রয়েছে, তারা বলছিলেন রাজনৈতিক নেতৃত্বের যে গুণগত পরিবর্তন এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেন সেটি হয়, আর জনবান্ধব এবং জনকল্যাণে যেন হয় রাজনীতি। তাদের এই নীতিগত সিদ্ধান্ত, সড়ক সংস্কার সহ মানবিক কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষের মধ্যে অন্যরকম একটি অনুভূতি তৈরি করেছে। তো আমরা আশা করছি, এখানকার বাসিন্দারাও আশা করছে, এভাবেই রাজনৈতিক নেতৃবৃন্দ মানুষের সমস্যা চিহ্নিত করে আগামীতেও যে কোনো সমস্যা সমাধানে পাশে থাকবে। ওমর ফারুক, এনটিভি অনলাইন, ফেনী।